আজকে আমরা বেরিয়ে পড়েছি ডেজার্ট সাফারিতে। জয়সলমীরের বিখ্যাত এই থর মরুভূমিতে ডেজার্ট সাফারি আমাদের প্রত্যেকের কাছেই একটি স্বপ্নের মতো। অ্যাডভেঞ্চার, এন্টারটেনমেন্ট আর এক্সাইটমেন্টে ভরা এই ডেজার্ট সাফারি না করলে আমাদের জয়সলমীর ট্যুর একদম ফেল। আর এই সাফারিতে আপনি কি কি করতে পারেন, কত রকমের অ্যাডভেঞ্চার আর অ্যাক্টিভিটি আপনি করতে পারেন, সেই সবগুলোই আমি এই ভিডিওটিতে আপনাদের দেখাবো। আর এই ডেজার্ট সাফারিটা আমরা করব রাজস্থানের সাম ডিউন্সে। প্রথমেই আমি বলবো যে টেন্টে থেকে আপনারা কিভাবে এই ডেজার্ট সাফারিগুলি করতে পারবেন, আর সব শেষে বলবো টেন্টে না থেকে আপনারা কিভাবে এই সাফারিগুলি করবেন। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত ভালো করে দেখুন। প্রথমেই বলি ক্যামেল সাফারির কথা। বিখ্যাত সাম ডিউন্সের ওপর দিয়ে ক্যামেল সাফারি খুব সুন্দর, এনজয়েবল অ্যান্ড অ্যাডভেঞ্চারাস একটি সাফারি। যদি আপনি টেন্টে থেকে এই ক্যামেল সাফারিটা করেন তাহলে পরে আপনাকে ক্যাম্পের আশেপাশেই 1.5 কিলোমিটারের মধ্যে এই সাফারিটা করানো হবে। আর যদি আপনি চান আপনি থর ডেজার্টের আরও ডেপথে যাবেন তাহলে পরে আপনাকে এক্সট্রা চার্জ দিয়ে সেইখানে যেতে হবে। এর মধ্যে আপনাকে ক্যামেল রান করিয়ে পুরো সাফারিটা করানো হবে। এবার যদি আপনি ভাবেন আপনি উঠে চাপতে পারবেন না, আপনার শারীরিক অসুবিধা আছে, তাহলে পরে আপনারা ক্যামেল কাটে করেও সাফারিটা করতে পারেন। এক্ষেত্রে প্রত্যেকটি কাটের জন্য আপনাকে 100 টাকা কি 150 টাকা দিতে হতে পারে। এই যেমন এই কাটটির জন্য আমি 100 টাকা দিয়েছি। এই পুরো ক্যামেল সাফারিতে আমি কি কি করেছি আর আপনারা কিভাবে বার্গেনিং করবেন এই সব কিছু জানতে ওপরের ভিডিও অপশানটিতে ক্লিক করুন। 2 নম্বর যে সাফারিটা আমরা করব সেটি হলো জিপ সাফারি। এবার আমরা জিপে করে পৌঁছে গেছি সাম ডিউন্সে। এই সাম স্যান্ড ডিউন্সের উঁচু উঁচু বালির ডিউন্সের ওপর দিয়ে জিপ সাফারি করা একটা আলাদাই অ্যাডভেঞ্চার, যেটা শুধুমাত্র ভিডিও দেখে বা অন্যের মুখে শুনে অনুভব করা যায় না। সুতরাং জয়সলমীর এলে এই সাম স্যান্ড ডিউন্সের জিপ সাফারিটা আপনারা অবশ্যই নিজে করে একবার দেখবেন। এই জিপ সাফারিটা আপনার টেন্টে থাকার প্যাকেজের মধ্যেই পড়বে। এবার বাইক রাইডিংয়ের পালা। আপনারা চাইলে এই সাম ডিউন্সে বাইক রাইডও করতে পারেন। কিন্তু এই বাইক রাইড আপনার টেন্টের প্যাকেজের মধ্যে পড়বে না, এটা আপনাকে আলাদা করে টাকা দিয়ে করতে হবে। এই বাইক রাইড করতে 500 থেকে 600 টাকা লাগে, কিন্তু আপনাকে বলবে অনেক 1200 কি 1500, সেটা কমিয়ে আপনি 500 টাকায় আনার চেষ্টা করবেন। এবার একটা মজার অ্যাক্টিভিটি করার পালা, আর সেটি হলো ডিউন বেসিং।
ডিউন ব্যাশিং সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস জানতে এটির রেট, এটি কীরকমভাবে করানো হয়, ওপরের ভিডিও অপশানটিতে ক্লিক করুন। অ্যাডভেঞ্চার কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি, এবার তো শুরু হলো। এবার আমরা যাব নাইট সাফারিতে, অর্থাৎ এই থর মরুভূমিকে আমরা রাত্রেবেলায় দেখব, তাও আবার মাঝরাতে। এই নাইট সাফারি আপনার টেন্টের প্যাকেজের মধ্যে পড়বে না। আপনি যদি করতে চান আপনাকে আগে থেকে টেন্টে বলে ঢুকতে হবে। এর জন্য আপনার কাছে আলাদা করে চার্জ নেবে। আমার কাছে এরা 1000 টাকা এক্সট্রা নিয়েছে এই নাইট সাফারিটা করানোর জন্য। इधर ही है क्या? বাবা রে, বাপরে বাপ! ঠিক রাত 12টার সময় আমি এই সাফারিটা স্টার্ট করেছিলাম। মাঝ রাতে এই গা ছমছমে থর মরুভূমিতে আসতে কার না ভয় লাগবে বলুন? আমারও খুব ভয় লেগেছে, তাও আবার দুটো বাচ্চা নিয়ে। রাতের এই থর মরুভূমি কতটা ভয়ঙ্কর, আদৌ কি ভয়ঙ্কর না খুবই সুন্দর, এই সব কিছু জানতে ওপরের ভিডিও অপশানটিতে ক্লিক করুন। আর আমি এখানে কতক্ষণ ছিলাম, কি করলাম, এই সব কিছু জানতেও সেই ওপরের ভিডিওটিতে ক্লিক করুন। এবার আপনারা দেখে নিন যে টেন্টে না থেকেও, টেন্ট বুকিং না করেও কিভাবে আপনারা এই সব সাফারিগুলি করবেন। দু একটি সাফারি ছাড়া বাকি ক্যামেল সাফারি, জিপ সাফারি সবই টেন্টে থাকার প্যাকেজের মধ্যে পড়ে। আর যারা এই সাফারিগুলি করায়, অর্থাৎ যে উটওয়ালা অথবা জিপওয়ালা, তারা কোনো না কোনো টেন্টের সঙ্গে যুক্ত থাকে। তাদের সঙ্গে কোথায় গিয়ে কথা বলবেন, কিভাবে বলবেন, সব আমি এক্ষুনি বলে দিচ্ছি। প্রথমে আপনাকে চলে যেতে হবে সাম ডিউন্সে। আপনি যখন সাম ডিউন্সে ঢুকবেন তখন এই রকমই বাঁ দিকে দেখবেন সারি সারি উট বসে আছে, আর তাদের সঙ্গে উটওয়ালারাও আছে। আপনি দাঁড়িয়ে যে কোনো একজনের সঙ্গে কথা বলে উট সাফারিটা করে নিতে পারেন। আর আপনারা যদি আমার যে উটওয়ালা তার নাম্বার চান, তাহলে পরে আমার ভিডিও অলরেডি আপলোড করা আছে জয়সলমীর ক্যামেল সাফারি বলে। আপনারা সেই ক্যামেল সাফারির ভিডিওটি দেখে নিন, সেখানে উটওয়ালার ইন্ট্রোডাকশান, তার ফোন নাম্বার সব দেওয়া আছে। ক্যামেলের সঙ্গে আপনারা অনেক জিপও দেখতে পাবেন। আপনাদের পছন্দ মতো যে কোনো একজনের সঙ্গে কথা বলে জিপ সাফারিটাও আপনারা করে নিতে পারেন। আর একটা জিনিস আপনারা করতে পারেন, সেটি হলো কোনো টেন্টে গিয়ে সেখানে কথা বলে থাকার টাকাটা না দিয়ে শুধুমাত্র জিপ সাফারি আর ক্যামেল সাফারির টাকাটা দিয়ে আপনারা জিপ সাফারি আর ক্যামেল সাফারিটা করে নিতে পারেন। আর যদি আপনারা ড্রাইভারের নাম্বার জানতে চান, যে ড্রাইভার ভাই আমাকে পুরো জয়সলমীরটা ভালো করে ঘুরিয়েছে আর এই সাফারিগুলি করিয়েছে, তাহলে পরে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ব্যাস, আজ এই পর্যন্তই। তাহলে এখন চলি, আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে, একটি নতুন জায়গায়।